আপনি আমাকে পড়াবেন না কেন? আপনি আমাকে পড়াবেন না কেন? বোন একটু বোঝার চেষ্টা করো। আমি এখন থেকে আমি অনেক পড়াশোনা করব, আমি অনেক মনোযোগী হব। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে ছেড়ে যেন না প্লিজ। আমি কিছু জানি না, আপনি আমাকে পড়াবেন। বোন না, আমি তোমাকে পড়াবো না, এবং আমি তোমাকে কেন পড়াবো না সেটা তুমি আজকে বুঝবে না, একদিন ঠিকই বুঝতে পারবে। আপনিও একদিন ঠিকই বুঝবেন কেন রান্না করতেছি। আরে বোন না, এটা বোন না? হ্যাঁ, ওকে একটু অন্যরকম লাগছে, একটু ম্যাচিওর, সুন্দর। বিয়ে ঠিক হইলে মেয়েদের একটু সুন্দর লাগে রে। আচ্ছা তুমি কি আমাকে চিনতে পারো নাই নাকি? আমাকে ইগনোর কেন করছো বোন না? চাক পিচ্ছি থেকে বন্যা হয়ে উঠতে পারছি, তাহলে আমি কোথায় আপনাকে ইগনোর করছি? আপনি তো আমাকে ইগনোর করেছেন এত বছর, আমি তো আপনার সাথেই থাকতে চেয়েছিলাম, আপনি তো ছেড়ে চলে গেছেন। হাত ছাড়েন, ব্যথা পাচ্ছি। যদি না ছাড়ি? চুরি ভেঙে যাবে। ভেঙে গেলে কিনে দেবো। এই চুরি কিনে দেওয়ার সাধ্য আপনার নেই। এই সামান্য চুরি কিনে দেওয়ার সাধ্য আমার নেই। এটা কোনো সামান্য চুরি না, আমার জমানো টাকা দিয়ে কেনা প্রথম কাছের চুরি। ঠিক আছে, কিন্তু আমি 9টা চুরির বিষয়টা বুঝতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি। এখানে অক্ষর কয়টা? 9টা? এখানে চুরিও 9টা। আপনি এক কাজ করেন, আপনি মুখ বুঝে বই পড়েন আর বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন। আর আপনার যদি কপাল ভালো থাকে তাহলে আপনি আমার বিয়েও খেয়ে যেতে পারবেন। 3 মাস পর আমার বিয়ে। আরে আসসালামু আলাইকুম। কমাল, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো অনেকদিন পর আসলা, তোমাকে তো ইদানিং দেখাই যায় না। হ্যাঁ, আমি একটু আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আসা হয় নাই। ভাবলাম একটু দেখা সাক্ষাৎ করে যাই, আপনারা কেমন আছেন একটু জেনে যাই। বোনার কি অবস্থা, ওর পড়াশোনা কেমন চলছে? তুমি ওকে না পড়িয়ে ভালোই করছো। কেন ও কি ইন্টারে খুব খারাপ রেজাল্ট করেছে নাকি? আরে না, তুমি ওকে পড়ানো বাদ দেওয়ার পর থেকে ও খুব ভালো রেজাল্ট করা শুরু করেছে। ও তো 4 সাবজেক্টে প্লাস পেয়েছে। একটুর জন্য গোল্ডেন প্লাসটা মিস হয়ে গেল। ভালো তো। কোথায় এখন? ওই যে ছাদে, ছাদ বাগানে, ও আর ওর গাছ। আপনি দেখি আমার পিছুই ছাড়ছেন না। এবার আর পিছু ছাড়ার জন্য আসেনি। একদিন এই আমি আপনার পিছে পিছে আপনার বাসা পর্যন্ত চলে যেতাম, বারান্দা থেকে তাকিয়ে থাক আপনি কখন আসবেন। আপনি বাসায় ঢোকার আগে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতাম আপনাকে একবার দেখার জন্য, কিন্তু তখন তো আপনি আমাকে পাত্তাই দেননি। ব্যাপারটা তো উল্টো হতে পারে, অপেক্ষা আমিও করতাম তোমার জন্য। তাহলে আপনি আমাকে এত কষ্ট দিলেন কেন? ছেড়ে গেলেন কেন আমাকে? আমি একটাবারের জন্য তোমাকে বলতে পারিনি যে আমিও তোমাকে ভালোবাসি। আর আমি যে এত কষ্ট পেলাম, আমার যে মনটা ভেঙে গেল, আপনার জন্য আমার ভালোবাসা মরা পাতার মতো নষ্ট হয়ে গেছে। আমি এই ভালোবাসার গাছে আবার নতুন করে ফুল ফোটাতে চাই, আমাকে আর একটা সুযোগ দাও। কিন্তু নতুন করে ফুল ফোটানোর জন্য একটু কষ্ট করতে হবে। কি ধরনের কষ্ট? আমার ভালোবাসা অর্জন করে নিতে হবে। আমি এখন কি করব বিভূতা? তুই তো আসছিস বলল লোকের কাছে। এই ব্যাপারে ওস্তাদ হইলো রবি। কোন রবি? ওই যে আর যে রবি, ও মেয়েদের সাথে পকড় পকড় করে যে ওই রবি। আরে না না, রবি মেয়েদেরকে ইমপ্রেস করার মতো যে তরিকাটা ওনার মতো এই পৃথিবীতে আর কেউ কখনো আসে না। ভাই তাহলে রবিদার একটু ফোন দাও না, ফোন দিয়ে জিজ্ঞেস করো আমি বন্যাকে কিভাবে পটাবো। বন্যার জন্মের সময় আমার আরেকটা বেবিও জন্মেছিল, ওরা টুইন ছিল। বন্যার বাবা তো মহা খুশি ছিল। প্রিম্যাচিউর ডেলিভারির কারণে ওদের ওদের জন্মটা খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিল। জন্মের মাত্র কয়েক ঘন্টা পরেই বর্ষা মারা যায়। আর বন্যাকেও আমরা আল্লাহর অশেষ রহমতের কারণে বাঁচাতে পেরেছিলাম। আহারে আপা, বন্যার কথা চিন্তা করছি, ওর কত খারাপ লাগছে নিজের জন্মদিনে বোনের মৃত্যুদিন। আজকে আমাকে কেন বের করলেন? এই দিন আমি বাসা থেকে কোথাও বের হই না। বন্যা আমি খুব ভালো করেই জানি তুমি আজকের দিনটা কেন উদযাপন করো না। আমি যেমন তোমার হাসির কারণ হতে একজন কমেডিয়ানও হয়ে যেতে পারি, ঠিক তেমনি তোমার কান্না মোছার জন্য মানব রুমালও হতে পারি। ওই বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ ওখানে হলুদ জামা পরা যে মেয়েটা আছে, ওর নাম কি জানো? তুমি গিয়ে জিজ্ঞেস করো। কি নাম তোমার? এই বর্ষারা জানে না তাদের জন্মদিন কবে, সে সৌভাগ্য তাদের হয়নি, কিন্তু জন্মেছে যেহেতু একটা জন্মদিন তো আছে নিশ্চয়। কে জানে, হয়তো আজকেই ওর জন্মদিন। কি ব্যাপার, আমার ক্যাম্পাসে আসলেই তো পারতে, ফোন করে এখানে রাখলে যে? আমার স্বপ্ন আমি একদিন ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ব। তাহলে আর হয়েছে পড়া। তোমার যে ঘিলু,
এই স্বপ্ন তোমার আজীবন স্বপ্নই রয়ে যাবে। অবশ্য স্বপ্ন দেখা ভালো, মানুষের বড় বড় স্বপ্ন দেখা উচিত। আপনি না একটা জাতা। আচ্ছা তুমি এত কষ্ট করাচ্ছ কেন আমাকে দিয়ে? আমাকে চুরিগুলো দিয়ে দিলেই তো পারো। নো, যদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান ইয়েস ডে। মিস্টার তমাল দারুণ দক্ষতা দেখাচ্ছেন। আর কোনো অপশন আছে? এক্সকিউজ মি ম্যাম, মে হেল্প ইউ? আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি 1 ঘন্টার পর বসে আছেন, কোনো কিছু অর্ডার করছেন না, কোনো প্রবলেম? হ্যাঁ, প্রবলেম তো একটা আছে। একজন লোক আমাকে এখানে ইনভাইট করেছে। এখন ইনভাইট করার পর 40 মিনিট যাবত আমি এখানে ওয়েট করছি, কিন্তু সে এখনো আসছে না। সে ফোনও ধরছে না। কি করবো কিছু বুঝতেও পারছি না। আপনি এক কাজ করতে পারেন, আপনি ওনাকে খুঁজে বের করে ওনার কানটা ধরে টেনে নিয়ে আমার কাছে নিয়ে আসেন। পারবেন? ম্যাম, উনি যেহেতু কথা দিয়েছেন, আমার বিশ্বাস উনি আসবেন। এক্সকিউজ মি ম্যাম, দিস ইজ ইউর ফুড। ওরে বাবা, আর্কিটেকচার বাদ দিয়ে শেফের জব কবে নিছেন? আজকেই নিলাম। কি হয়েছে মা? সবকিছু গোছগাছ করতেছো কেন? আমরা এখান থেকে চলে যাচ্ছি। মানে হঠাৎ? কই, আমি তো কিছুই জানলাম না। আমিও কিছুই জানতাম না। আজকে সকালে তোর বাবার ট্রান্সফারের অর্ডার আসছে গাজীপুর। কালকের মধ্যে চলে যেতে হবে। কি বলতেছো? আমি এখান থেকে কোথাও যাব না। এখান থেকে যাবি না তো কি করবি? রঙ্গলীলা করবি এখানে? হ্যাঁ, এটা কি? এই নষ্টামির জন্য এত কষ্ট করে তোদের মানুষ করার চেষ্টা করছি আমি। বাড়ি গোছানোর জন্য এইসব গুছগাছ না করলে তো, এটা না পাইলে তো জানতেই পারতাম না আমার মেয়ে রঙ্গলীলা করে। আচ্ছা ঠিক আছে। চুপ করো, সব দোষ তোমার। সারাদিন কুত্তার মতো খাটনি করি, সরকারি চাকরি, সামান্য বেতন। অন্য মানুষদের মতো তো হইতে পারি নাই। প্রত্যেকটা টাকা আমি অনেক কষ্ট করে রোজগার। আর আমার সন্তানেরা একটা তো লেখাপড়াতে কোনো মনোযোগ নাই, আর আরেকটা এই বয়সে রঙ্গলীলা। বারবার রঙ্গলীলা রঙ্গলীলা করবে না তো বাবা। আমি তমাল ভাইকে ভালোবাসি। ওই সিদ্দিকের পরিবারের সাথে আমার পরিবারের কোন রকম সম্পর্ক হতে পারবে না। তমাল ভালো ছেলে হোক, স্কলার হোক, আর লাখ টাকা বেতনের চাকরি করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হারামজাদার কত বড় সাহস, সে আমার মেয়ের পিছনে তার ছেলেকে লেলিয়ে দিয়েছে। ওই জানোয়ারকে আমি কিছুতেই ছাড়বো না, যে ভাবি হোক কাকে বুঝিয়ে ছাড়বো। চল আয়, চুপ আয় আমার সাথে। আকরাম, কি ব্যাপার? তুমি বাসার ভিতরে ঢুকে চিৎকার করতেছো কেন? গলা নামায় কথা বলো। কি গলা আমি কথা বলবো? আমি, তুই আমার সিনিয়র বলে যা খুশি তাই করবি আর আমি ছেড়ে দেবো? তুই তো জানতাম কি জন্য তোর ফ্যামিলিকে আমার ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক করার সুযোগ দিয়েছিলি, জাস্ট আমাকে ইউজ করার জন্য। সবগুলো ফাইলে আমি সরল মনে সাইন করেছিলাম, আর এখন আমি হয়ে গেলাম দুর্নীতিবাজ। যদি প্রমাণগুলো আমি রাখতে পারতাম তাহলে তোর আমি মুখোশ করে দিতাম। এই তুমি আবার কি মুখোশ খুলবে? হ্যাঁ, এত ক্ষমতা কিসের তোমার? আমি তো বুঝলাম না। তোমার তো চাকরি চলে যাওয়া উচিত ছিল। চাকরি ঠিকই আছে, শুধু আমার জন্য। এখন আমার পায়ে হাত দিয়ে সালা করা দরকার। অসভ্য ছোট লোক, ছোট লোক, ছোট লোকই থাকে। ভাই, মুখ সামনে কথা বল। ও আমাকে মিথ্যা দুর্নীতি যে ফাঁসিয়ে দিয়েছে, এখন তোর ছেলেকে লেলিয়ে দিয়েছে আমার মেয়ের ওই, আমার মেয়ে কি সস্তা রে? তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছিস? হ্যাঁ, এসব ছেলের উদ্দেশ্য আমি খুব ভালো করে বুঝি। বাপ ছেলে একই ক্যারেক্টার, লুজ ক্যারেক্টার। না, শোনো না। যেখানে আমার বাবার সম্মান নাই, সেখানে কিভাবে থাকে বল? আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। কোনো কথা নাই। তোমার যদি কথা বলার থাকে তোমার বাবার সাথে গিয়ে বলো। আঙ্কেল প্লিজ, আমার বাবা আর আপনার মধ্যে যে দ্বন্দ্ব, এটার মধ্যে আমাদেরকে টানবেন না প্লিজ। আমাদের সম্পর্কটা নষ্ট হতে দিন না প্লিজ আঙ্কেল। সম্পর্ক? বন্যার সাথে তোমার কিসের সম্পর্ক? বন্যার সাথে আমার ভালোবাসার সম্পর্ক। একটা থাপ্পড় যত দাঁত সব ফেলে দেবো আমি। খবরদার, কি করছো তুমি? এতগুলো মানুষের সামনে এভাবে চিৎকার করছো কেন? ওকে বকাবকি কেন? ধর, ওকে বেরিয়ে যেতে বলো। ও কেন আমার সামনে এসেছে? সেদিন আমার হাত থেমেছিল, আজকে কিন্তু আমার হাত থামবে না। ওকে বলে দাও আর কোনোদিন যেন এখানে সে না আসে। আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমি সেদিন অপমানিত হয়েছি, আর নতুন করে কারো কাছে অপমানিত হতে চাই না। প্লিজ আঙ্কেল, আপনার হাত জোর করছি প্লিজ, প্লিজ আঙ্কেল, আমি অনুরোধ করতেছি আঙ্কেল। আঙ্কেল প্লিজ, আমার বাবার করেছে, আমাকে দিবেন না প্লিজ। আঙ্কেলকে দিবেন না, আমি ওকে ভালোবাসি আঙ্কেল। আমি বন্যাকে ভালোবাসি আঙ্কেল। বোঝার চেষ্টা করো। আপনার সাথে আমার কিসের সম্পর্ক? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনোদিনও আপনাকে ভালোবাসি। এই তোমার, আরে এই তোমার, এই তোমার।